দেখি আমরা বেলেগ একটা হোটেল দেখি যে জায়গায় আছে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। বর্তমানে আছি আমি জম্মু, ঠিক আছে? জম্মু এরিয়াতে আছি। জায়গাটার নাম হইলো কি একটা নাম আছে, যাই হোক আজকে আমরা জম্মু করে ক্রস করবো ইনশাল্লাহ। তো এখন বাজে মোটামুটি কয়টা কমো না, কয়টা বাজে জম্মুতে তো তেমন কিছু দেখার কিছু নাই। কাশ্মীরি সাল, শ্রীনগর সাল, তারপরে গুলমার্গ সাল, এগুলা জায়গা আমার অলরেডি দেখা শেষ। আজকে আমি এই হোটেলটা টাটা করে দিলাম, আর আজকে আসছিলাম আমি লাইন হোটেলে, ঠিক আছে? কারণ আজকে রাতে হালকা অনেক পাহাড়ে জাম বাজছিল, যার জন্য এরকম রাস্তার হাতে এরকম একটা হোটেলে আসছিলাম, দেখতে পারছো। সো আমি ফিলহাল বাই বাই করেন গে। তো যাওয়ার আগে যেহেতু হোটেলটা আঙ্গুরে এই যে হোটেলের নিচেই রেস্টুরেন্ট, তো এখানে কিছু আমরা একটা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর একদম বাইরে হবো রাতের 9টা-10টা পর্যন্ত বিন্দাস। আর হোটেলটা দেখতে পাচ্ছ যে এই ধরনের। এখানে আমরা চাটা খাওয়া হইলাম, বেশি কিছু খেলাম না, ব্রেড আমলেট খাইলাম আর চা খেলাম। ওই আর গাইস, এখন আমরা বাইরে এলাম। এখান থেকে জম্মু হইলো 80 কিলোমিটার ক্রস করবো জম্মু। শ্রীনগর থেকে আমরা যে জায়গায় আসলাম এই জায়গা তো একটু গরম, আর আমার মনে হয় জম্মুতে পুরাই গরম হবো, ঠিক আছে? এখন রোদের ভাবটা দেখে মনে করতেছি আর লাহে আমরা এইদিকে যাবো, আর তার মানে গরম বেশি দূরবো, ঠিক আছে? তো দেখা যায় আজকে আমরা কোন তুরি যাবার পারি। আজকে একটা আমার হাতে মজার কাম হয়েছে। মজার কাম হইলো এটাই, আমরা সবাই যে হোটেলে থেকে আইলাম, এই হোটেলের আগের হোটেলে যে আসলাম ওই হোটেলে বরিয়া করে তার মানে আমার একটা হাফ প্যান্ট থুয়ে পড়ছি। আর ওইখান থেকে মোটামুটি দূর বেশি না, মোটামুটি ধরো 150 কিলোমিটার হবো, বাট 150 কিলোমিটার গেতেই তার মানে ফাড়ে, তার মানে পাহাড়ের উপর দিয়ে রাস্তা, যার জন্য হাফ প্যান্টার নিকে আর ঘুরে গেলাম না, ঠিক আছে? কিন্তু হাফ প্যান্টের প্রতি আমার একটা আলাদা ধরনের মায়া রয়েছে, ভালোবাসা রয়েছে, মহব্বত রয়েছে, বাট কিছু করার নাই। হাফ প্যান্টটা থুয়ে বললাম ও সে মিস করতেছি হাফ প্যান্টারে। আমি এত মন বলো না, কোন বস্তু কনে থুই না থুই একজাক্টলি আমার মনে থাকে না। আমি মনে ভাবছি যে গেতাইছি যে কিছু না কিছু কোনো হানে না কোনো হানে মানে থুয়া আমুই। বাট একটাই ভালো লাগছে কি, আমার মোবাইলের কোনো চার্জার থুয়ে আহি নাই, মেকবুকের চার্জার থুয়ে আহি নাই, এভরিথিং বস্তু ঠিকঠাক আছে। বাট একটা হাফ প্যান্ট খালি রয়ে গেল জম্মুতে না, সরি শ্রীনগর, কাশ্মীর শ্রীনগরেতে। সো এটা একটা স্মৃতি থেকে গেল যে আমার একটা হাফ প্যান্ট আছে শ্রীনগর। আর আঙ্গরে ওই জায়গার সিম জম্মুতেও কিন্তু টাওয়ার পানা, কোনো ধরনের নেটওয়ার্ক পানা। তো এখানে দেখতে পাচ্ছ যে মোবাইল ফিডিং আছে। তো এখন তো যে সময় আমরা জম্মু ক্রস করবো তখনকার আঙ্গরে মোবাইলের নেটওয়ার্ক আয় পড়বো। তো আমরা জানবো যে জম্মু ক্রস করলাম, ঠিক আছে? এটাই তার মানে আমাদের টার্গেট। আর জম্মু ক্রস করলেই আমরা পাবো পাঞ্জাব, ঠিক আছে? তো আজকে আমরা পাঞ্জাব পাবো, একটা আশা আছে, দেখা যায় কি হয়। এখন কিন্তু আমি জম্মুতে পাইছি একজাক্টলি, এটা জম্মু, ঠিক আছে? যে জায়গাটা তোমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জম্মু। জম্মুতে কিন্তু অত পাহাড় সাহাড় নাই, এক দুল্লু পাহাড় আছে এক সাইডে, ঠিক আছে? আর বাকি হানি কিন্তু এরকম হাইওয়ে। তো এটা হচ্ছে জম্মু, এটা হলো জম্মু সিটি, দেখতে পাচ্ছ কি মজার করে। এখানে পাহাড় আছে ওইরকম না, তার মানে অত উঁচু আছে না, আর পাহাড়ের উপর দিয়ে তার মানে রাস্তাঘাট না। আর এখানে দেখতে পাচ্ছ যে টুরিস্ট যে লেখছিলাম এখানে উঠে গেছে গা। এর কারণ হচ্ছে যে আমরা যে কোনো একটা জায়গায় খারাই তো বরিয়া করে তার মানে এটার উপর হেলমেট বাজায় তুই, যার জন্য বরিয়া করে উঠে গেছে গা। সো ব্যাপার না, আবার না গায়ে নেবো, কিন্তু হেলমেট তো অত জরুরি। যদি এই ট্যাঙ্কির উপর তুই মাঝে মাঝে হেলমেট পইরা গোপর সেটিং মেটিং আওড়া হয়ে যায়। সেটিং বলতে কি, যেগুলো তার মানে মাউন্ট লাগাই না আছে, এগুলো মাউন্ট তার মানে তেরা বেড়া হয়ে যায়, ওটা ঠিক করতে মানে আধা ঘন্টা জায়গা। তো যার জন্য ভাবছি যে টুরিস্ট উড়ে যায় জায়গা, এটা ফেরা বহান হবো। বাট হেলমেটটা খুবই সেফটিতে আনাকবো। মোটো ব্লগিং করার জন্য হেলমেট আর গোপর হইলে সবচেয়ে ইম্পর্টেন্ট। বর্তমানে গাড়ি চালাইতে একটু আমার অসুবিধা হইতেছে। অসুবিধা হওয়ার রিজন হইলো যে বেলা হইলো পিছনে, আর মোবাইল হইলে এখানে ম্যাপ দেখতে আসি, মোবাইলের মধ্যে ডাইরেক্টলি বেলা পরে, আর এটার রশ্মি যায় আমার চৌকে লাগে, ঠিক আছে? কিন্তু অসুবিধা হইতেছে। তারপরে ম্যাপটা দেখা জরুরি, কারণ এগুলা রাস্তা তার করে জানা না, তার জন্য যখন ম্যাপ দিয়ে দিল কাইতে দেখা নাকি, আদারওয়াইজ তো চৌকে তার মানে প্রবলেম দিয়ে আছে এই মোবাইলটায়। এখন আমি আছি জম্মুতে যদি কই যে গরম কিরকম, রোদ কিরকম, একবারে 44 ডিগ্রি উঠে আছে রোদ, কোনো টেনশন নাই, বিন্দাস, শরীর খালি পুড়িয়া যায় যদি আর দিলু বাইর করি। চলো আমি যখন বাইক চালায় যাই, যখন রাইডিং গিয়ার স্পিন ধরে থাকে তখন তো অত ফিল হয় না যে রোদ কিরকম আছে, রানিংয়ে থাকি। কিন্তু যখন বাইক খাড়া করাই তখন একদম হাই রে হাই কি বাজে ঠেকে কি আর কমু, তার মানে হিনে তো রোদ। দিল্লি পাঞ্জাব ওই সাইডে তো আরও রোদ, আবারও গরমের দিকে গেতেছি ভাই, কি কমু আর জীবনটা শেষ। সে কয়েকদিন ঠান্ডায় জীবন শেষ হয়ে চাল, কুচি ধরে গেছিলাম ঠান্ডায়, এখন আবার গরমে তার মানে একবারে ব্যথা ধরে যাবো। তো গাইস ফাইনালি আমরা জম্মু ক্রস করে পাঞ্জাব পাইলাম, ঠিক আছে? বরিয়া করে আমার মোবাইলের নেটওয়ার্ক আছে, কেরা ফোন করতাল এগুলো তার মানে ডাস করে মেসেজ আইতেছে। মোটামুটি বহুত দিন ধরে মোবাইল সুইচ অফ, কতজনে যে ফোন করছে একমাত্র খালি আল্লাহ জানে আর মোবাইলে জানে, ঠিক আছে? বরিয়া করে এখন আমরা পাঞ্জাব পাইলাম। সো এই পাঞ্জাবে আমরা কত দূর যাই, আর আগে আমরা খানা খাই না, তার মানে খিদে লাগছে। আর পাঞ্জাবের খাওয়া দাওয়াটা একটু ভালো, তার জন্য আর জম্মুরও খাওয়া দাওয়া ভালো, কাশ্মীরেরও খাওয়া দাওয়া ভালো, লাদাখের খাওয়া দাওয়াটা একদমই বেকার, তার মানে মজার লাগে না, ঠিক আছে? তো পাঞ্জাবে বরিয়া করে মজার দিকে একটা হোটেল দেখে আগে আমরা খাওয়া দাওয়া করবো। এখন একটু ভালো লাগতেছে যে মোবাইলের নেটওয়ার্ক আছে, একলা ফিল হয়েছে, এখন আবার একলা ফিল হইতেছে না, তার মানে সব কিছু মানে কন্ট্রোল করার বহুত ভিডিও আপলোড করা লাগে, তার মানে ভিডিও আপলোড করা লাগে, রিলস আপলোড করা লাগে, ফোন করা লাগে মাঝে মাঝে। জম্মু টু পাঞ্জাব
যেটা রাস্তা ওটা একদম তার মানে কাম চলে আছে রাস্তাঘাটে, তো বহুতই তার মানে বেকার বর্তমানে রাস্তা, ঠিক আছে, খুবই বেকার, তার মানে কি আর কমু, তাছাড়া অন্য কোনো রাস্তাও নাই যে তোমরা ঘুরে অন্য হান্দা যাবা। তো আমরা এখন বেকারে বেরে তার মানে এটা গেতাইছি, উপায় নাই, দেখতে পারছো খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ রাস্তা হইলে আরে মজা লাগবে। এগুলো রাস্তা যখন একদম কমপ্লিট হয়ে যাবো, ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজটা যখন কমপ্লিট হবো তখন মজা যাবো। বাট এখন জম্মু টু পাঞ্জাব রোড খুবই তার মানে বেকার, খুবই বেকার। অ্যাকচুয়ালি নাকছে খিদে, ওই দাবাইয়ের মধ্যে কি কি আছে দেখি, খাওয়ার মতো কোনো বস্তু আছে না নাই। সো গাড়িটা থানা চলতে মায় ডাইরেক্টলি আমরা খাওয়া দাওয়া করলাম। আর এই জায়গাটার নাম হয়েছে পাঠানকোট, ঠিক আছে, পাঠানকোট এরিয়াতে আছি। সো আজকে বেশি দূর যাবো না, আজকে বেলা থাকি আমরা হোটেল নেবো। এর কারণ হচ্ছে সকালে আমার ঘুম ছাড়ে না, ভিডিও এডিট করতে করতে 3টা 4টা বাজে জায়গা, ঘুমে থেকে উঠতে উঠতে 12টা 1টা বাজে জায়গা। তাহলে আমরা রাইড করবো কখন বা জামু কখন, তার মানে আমরা আগে জামু কখন, কয়টা এখন বাজে 6টা 1 মিনিট কম। তো আধা ঘন্টা পরে আমরা হোটেল নেবো, মোটামুটি 6:30 7টার টাইমে। জীবনে প্রত্যেকটা বস্তুতেই মজা আছে, যেরকম এই যে স্প্লেন্ডার আল্লাহ ভাই পুরো মজা নিতে আছে, 5 মুড়া পকেটে মোবাইল থুয়ে আধাহানি বাইকেরও থুয়ে দিছে। ভাই মোবাইলটা যদি আইফোন হইতো তাও একটা মিছিল আইতো ভাই, এই স্যামসুং মোবাইলকে আর আধাহানি বাইর করে রাখে এটা হলো পাঞ্জাবের স্টাইল, থার্ড ক্লাস স্টাইল। কমসে কম তো আইফোন থাকা না আধাহানি বাইকের থুলি। তাহলে নিমু এই যে এখানে দেখতে পাচ্ছ যে কি জানি না খা জান জিজ্ঞাসা করেন কি ভাই কি ফেসিলিটি। সো অ্যাকচুয়ালি গাইস এখানে এসি রুম নাই, যার জন্য থাকবো না, কারণ এই জায়গায় সেই গরম, তার মানে এত গরমে কুলা না সারাদিন রাইড করে হেরা, তার মানে এত রোদের মধ্যে যদি একবার গরমের মধ্যে তার মানে ভিডিও এডিট করবার মনে ধরে না, এসি ছাড়া রুম নিয়ে যদি থাকি একসাথে। তো দেখি আমরা বেলেগ একটা হোটেল দেখি যে জায়গায় আছে, তো এখানেও দেখি রুম হোটেলে এসি আছে না নাই। ফাইনালি আঙ্গরে রুম আজকে নিলাম হিনে। আর বেলা দেখতে পাচ্ছ যে এইখানেই আছে। এর রিজন হয়েছে একটাই যে তার মানে এতটাই গরম লাগছে যে কি আর কমো, তার মানে কয়ে বুঝান হামো না। তো আমি রানীরে লক করে থিয়ে যাই। তো বুম তো আজকের রুমটা অ্যাকচুয়ালি ছাদের উপরে, নিচে যতগুলো রুম আছে তার মানে সব বুকিং হয়ে গেছে। আর এই জায়গায় তার মানে সব রুমই বুকিং হয়ে যায় ফট করে, রিজন বুঝি না তার মানে, কারণ এখান থেকে টুরিস্ট আই থাকে। তো আজকের রুমটা হইলো এরকম দেখতে পারছো। মেনু কার্ড হ্যাঁ ইধার बता देंगे मेन्यू में क्या क्या। তো এক্স্যাক্টলি করার মতো সুবিধা নাই, বলার মতো কিছু নাই। তো মজা তো লাগে ঘুরা, আলাদা একটা মজা লাগে, তো আলাদা একটা এনার্জি আসে, আলাদা একটা শান্তি আসে, ঠিক আছে। তো এখন আর কথা বলবো না, আমি আগে ফ্রেশ হই তারপরে কথা বলছি, ঠিক আছে। ফাইনালি গাইস বিন্দাস একদম ফ্রেশ হয়ে বর্তমানে ভিডিও এডিট করবার বসে, ঠিক আছে। খাওয়া দাওয়াটা বদলে একদম এভরিথিং কমপ্লিট। আজকে পুরো ভালো লাগতেছে, তার মানে বর্তমানে আছি পাঞ্জাব কাংড়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে। কাংড়া ডিস্ট্রিক্টে মেন রোডের হাতে হোটেল নিয়েছি, মেন রোডের হাতেই রয়েছে আজকে। সো আর এই মাত্র কিন্তু জাস্ট আমি কিন্তু হবাই ভিডিও এডিট করবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কয়টা বাজে, 12টা 54 বাজে। এখন আমি ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করতে 2-3 ঘন্টা যাবো, তারপরে ঘুমাবো। যার জন্যই সকালে তার মানে ঘুম থেকে উঠতে 9টা 10টা 11টা বাইজা যায়, ঠিক আছে। ভিডিও আজকে এখানেই শেষ করছি। ভালো হলো না খারাপ হলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। ফেসবুক পেজে দেখা থাকে ভিডিওটা শেয়ার করে দাও, পেজটা ফলো করো, ইউটিউব চ্যানেলে দেখা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।